ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট। আর এনাকে আমরা এখানে রেখে দিয়েছি, মানে একটু মানে সম্মান দেখিয়েছি এনার উপরে আর কি। কিন্তু ক্লিয়ার, আমরা ক্লিয়ার করি। থ্যাংক ইউ শুক্রিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো বাড়ি থেকে গুছিয়ে এখন বেরিয়ে পড়েছি। মাঝখানে তো পাপা, আমার ননদ, আমি একসাথে বেরিয়ে পড়েছি। এখন একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি, হঠাৎ একটু খেতে ইচ্ছে করছে। তো দেখা যাক কোন রেস্টুরেন্টে যাই, তো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। হাই করো তো, এদিক ফেরো। হাই। আয়াত এখন শীতে জমে আছে। আমরা এখন রাহুলদার জন্য এখানে অপেক্ষায় আছি। এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, এখান থেকে আয়াতের পাপা তেল ভরলো। দেখ আয়াতের পাপা এখন পেট্রোল নিল কিছুটা, আর আমরা এখন রাহুলদার জন্য অপেক্ষা করছি। দেখা যাক রাহুলদা কখন আসে, আসলে এখান থেকে বেরিয়ে পড়বো। সাধারণত যখন কোনো ছেলে বলে আজকে মন ভালো নেই, ভাবি আমার দিকে আজকে ক্যামেরা করো না, তখন কি মনে হয় ওর কি কারণে মন ভালো নেই? পার্সোনাল কোনো কারণেই তো সবাই ভাববে। হ্যাঁ, তো সেরকম কিছুই না। ওর আজকে মন ভালো নেই কারণ ওর পরীক্ষা এসে গেছে সামনে, তো পড়াশুনো ঠিকঠাক হচ্ছে না, তাই জন্য মন ভালো নেই। আর আয়াত দেখো ওর পাপাকে কি সুন্দর একদম বাঙালি ভাষায় আব্বা বলে ডাকে, ঠিক এইভাবেই। দাও ফুল কই মাম্মা? অবশ্য আয়াতকে ধন্যবাদ দিতে হয়, কারণ এইটুকু জায়গার মধ্যে আয়াত বসে এসেছে, চেপটি হয়ে গেছে তবুও বসে এসেছে। মানে আয়াতকে ধন্যবাদ দিতে হবে। আমাদের ব্লগ করার পিছনে আয়াতের মানে অবদান সব থেকে বেশি। ও একটু শান্তশিষ্ট থাকে বলে আমাদের কোনো অসুবিধা হয় না। ফাইনালি রাহুলদা এখন আসলো। হাই রাহুলদা, হাই করো। চলো এগোনো যাক তাহলে। তো আমরা চলে এসেছি ফাইনালি, মানে যেখানে আর কি আমরা আহারটা করব, মানে আহারটা সারবো, দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এসে গেছি আমরা। এখান থেকে আমরা কিছু খাবো, যেটি খাবো এখান থেকেই খাবো, কারণ কাছাকাছির মধ্যে এটি আমরা চুজ করেছি। ফাইনালি এখন আমরা কোথায় বসবো সেই জায়গার আয়াত তো আজকে এসেছে। আগে একদিন তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছো, আগের দিন তখন আমরা একা একা এসেছিলাম, আমি আর আয়াতের পাপা। আর আজকে আয়াত এসেছে, এসেই দেখে চারি সাইডে বেলুন সব কিছু সুন্দর সুন্দর দেখে ওর তো বেশ ভালোই লাগছে। ও সেই কালারিং জিনিসগুলো আর কি ওর চোখে পড়ছে। আর এখন আমরা বসে পড়েছি, ফাইনালি এই সিটটা চুজ করলাম। এখন আমরা এই তিনজন এক সাইডে বসেছি, আর আয়াতের পাপার আর এক সাইডে। আর আয়াতের তো শীতের জন্য একদম পুরো ঢেকে নিয়ে এসেছি আমি, যেহেতু হঠাৎ করে শীত বেশি পড়ছে আবার কমে যাচ্ছে এরকম। আর আয়াতের পাপা দেখো আমার মুখের কাছে ক্যামেরা নিয়ে রাগাচ্ছে। যাই হোক, আমাদের মেনু পেয়ে গেলাম, এর মধ্যে চুজ করছি। আর এই যে দাদাটা এসে আমাদেরকে আর কি হেল্প করছে। মনে হচ্ছে এখন তৈরি হবে, আপডেট হবে। হ্যাঁ, আপডেট তো অবশ্যই হবে, বাট এখনো কমপ্লিট হয়নি। যে দেবে সে এখনো তৈরি করে বলো। ওকে, তো আর আমাদেরকে দেখে ইউটিউবার মনে হয় মোটেও না, তাই জন্য দাদাটার দিকে আমি ক্যামেরা রেখেছি। আর দাদাটা মানে কি একটা মনে করছে যে এই মেয়েটা কি মাথা খারাপ। এরকমটি হয় যখন রাস্তায় গিয়ে মানে আর কি ভিডিও করার জন্য ফোনটা বার করি, তখন ওরকমই তো দুই একজন রকম করেই তাকায়। হ্যাঁ, মনেই তো হয় না ইউটিউবার, পরে মনে হবে, যে ইনশাল্লাহ দেখা যাক। আর এখানে বসে আমি কাজ পাচ্ছি না, তাই জন্যে আমি আমার মেকআপটা আর কি ঠিক করছি, এটাই সাধারণত চলে। আর এই দেখো আয়াত লবণের কৌটোটা নিয়ে খেলা করছে। তার এমনি কোথাও গেলে মতবিরোধ হয়, খাওয়াটা নিয়েই মতবিরোধ হয়, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে। ফাইনালি না এখনো আমরা কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করবো। তা আমরা কি অর্ডার করেছি, হানি চিকেন আর এগ নুডলস। হ্যাঁ, এই দুটো জিনিস অর্ডার করলাম আপাতত, কারণ আমরা খাওয়া দাওয়া করে এসেছি। এখানে এত হাস্যকর কথা হচ্ছে যে না হেসে থাকা যায় না। এখানে প্রচণ্ড কথা চলছে, কারণ আমরা বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছি এরকম একটা, যেহেতু সবাই মিলে মিট করবো, দেখা করব, একটু সমস্যা আছে সেগুলো সমাধান। আর এই যে লবণের কৌটোতে একটি পোকা ঢুকেছে, সেই নিয়ে এখানে ভীষণ ঠাট্টা চলছে। এখন এখানে বসে তো আমরা এইটা বলতে পারছি না যে আমাদের ভীষণ খিদে পেয়েছে, এটা তো বলা যাচ্ছে না। আমরা তো খাওয়া দাওয়া করেই এসেছি, তাহলে এখন কি বলা যাবে? কাজটা তাড়াতাড়ি হবে এরকম একটা নাকি? তুমি শুরু করে দাও তাহলে। হ্যাঁ, আয়াত এখন কি করছে দেখতে পাচ্ছ? আয়াত কি করছো? মাম্মা মানি খাচ্ছ? শোনো, মানি খাচ্ছ তুমি?
খাও আর একটু খাও। তাহলে ভেজে এক রেস্টুরেন্ট তৈরি করতে গেলে এরকম। তোমার কি হয়েছে, তুমি এখানে এসেছো কেন? আমার মনটা খারাপ, আমার চ্যানেলটা একদমই ঠিক হচ্ছে না। সব ওর প্রচুর গন্ডগোল। খাটাখাটি করতেই হচ্ছে। যাই হোক, তোমার চ্যানেল ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি ভীষণ দুষ্টুমি করছো মাম্মা। ওই এইখানে ফোনটা আছে। আয়াত ওখানে একটা বেলুন দেখেছে, তাই বেলুনের দেখে এখন এগিয়ে যাচ্ছে। আর দুষ্টু মিষ্টি হাসি ছাড়ছে, দেখতে পাচ্ছ? ওই যে বেলুন। আর লবণের কৌটোটা রেখেছে, দেখো কিভাবে। ফাইনালি অনেকক্ষণ পরেই আমাদের হানি চিকেনটা আসলো, মানে আমাদের অর্ডার দিতে একটু দেরি হয়েছে, কারণ সিদ্ধান্ত নিতেই তো দেরি হলো। হ্যাঁ, এই যে হানি চিকেন, এটি অবশ্য কোনো দিন খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আর সত্যি মনে হচ্ছে তো অনেক সুন্দর লাগবে, কারণ দেখেই তো খুব ইয়ামি টেস্টি টেস্টি মনে হচ্ছে। যাই হোক, এই যে দাদাটা প্রচুর হেল্প করেছে আমাদের এখানে আসা থেকে শুরু করে পুরো যাওয়া পর্যন্ত। প্রত্যেক কাজে সার্ভ করে দিয়েছে ঠিকঠাক করে, একদম সুন্দর করে। ভাগটা একদম একদম অসাধারণ, সবাইকে সমান করে। যেহেতু আমরা বলছি খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, বেশি বেশি খাওয়া যাবে না, অল্পর মধ্যে এইগুলো তাই বেশি বেশি হয়ে গিয়েছে এরকম মনে হচ্ছে। যাই হোক, আমাদেরকে সুন্দর করে সবার সমান সমান করে দিয়ে দিয়েছে, আর অল্প একটু আর কি বেঁচে গেছে তো রেখে দিয়েছে। হ্যাঁ, আর আয়াতের পাপা দেখো আয়াতকে নিয়ে ঠাট্টা করছে, টমেটোটা আগে আয়াতকে খাওয়াচ্ছে, মানে টেস্ট করছে। আয়াতকেও তো সব রকম টেস্ট উপভোগ করানো উচিত। হ্যাঁ, তাই চলছে এখানে আপাতত। তো না না, সত্যিই খুব সুন্দর। আর এখন আমি খাবো, আর আমি আয়াতকে লোভ দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, যেহেতু আয়াতের দিতে যাচ্ছি তো নিচ্ছে না। তো আমরা বাইরে গেলে তো এরকমভাবে একটু খাওয়া দাওয়া করি, অল্প কিছু খাওয়া দাওয়া হলে এরকমভাবে আমাদের কাজ কমপ্লিট হয়ে যায়, খুব সুন্দর। হ্যাঁ, আর এখানে আমাদের এগ নুডলসটা রেডি হচ্ছে, ওই দেখো কীভাবে সুন্দর করে দাদাটি রেডি করছে আর কি। আর এই যে খাওয়া দাওয়া করছে, আর আয়াতকে আমি তো ঠাট্টা করছি, আর সুন্দর করে আবার এনে দিয়েছে আমাদের, আবার সার্ভ করে দিচ্ছে। দাদাটি সত্যি অসাধারণ হেল্প করেছে আমাদের এখানে, বলার মতো না। সুন্দর, ওখানের এমনি পরিবেশটা সুন্দর। তারপরে আবার একটু সস এনে দিল আমাদের, তো আমরা বললাম আমাদের অল্প অল্প করে একটু দিতে, কারণ চাউমিনের সাথে সস না হলে তো একদমই ভালো লাগে না, খুবই সুন্দর লাগে সস দিয়ে। তো এই যে আমারটা দিল, আয়াতের পাপারটা দিল, এখন কমপ্লিট। আর রাহুলদা দেখো আয়াতকে নিয়ে কীভাবে খেলা করছে। আয়াত কী মনে করছে জানি না, তবু আয়াত খেতে তো যাচ্ছে, আর একটু অসুবিধা হচ্ছে তো হাত দিয়ে ধরে নিচ্ছে। আমাদের যেটি হয় ওর কেন হবে না, আমরা তো হাত দিয়ে একদম খামচা কেটে ধরি, তো ও সেটাই করছে। যাই হোক, এই যে আমাদের খাওয়া দাওয়া অনেকটাই কাছাকাছি, মানে এই যে আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট। আর এনাকে আমরা এখানে রেখে দিয়েছি, মানে একটু মানে সম্মান দেখিয়েছি এনার উপরে আর কি। এই যে ওর জায়গায় ওকে রেখে দিয়েছি, এই যে আমার না নষ্ট করেছে, আর আমি একটু নষ্ট করেছি, আর রাহুল দা হ্যাঁ সবাই সুন্দর করে খেয়ে নিয়েছি। থ্যাংক ইউ শুক্রিয়া, থ্যাংক ইউ নাকি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আর আমরা এখন বিলটা মেটাবো, আর রাহুল তার ব্লগটাও এখন শুরু করে দিয়েছে। আর এখন দুপুর টাইমে একটু ফাঁকা আছে জায়গাটি, অন্যান্য সময় একটু ভিড় থাকে। আর আমি এখানে দাদাটির সাথে কথা বলছিলাম, এখানকার ওনার আর কি, কথা বলছিলাম আর কি, ডেলিভারি হোম ডেলিভারি নিয়ে কথা বলছিলাম, কত দূর যাবে কী বৃত্তান্ত সেই বিষয়ে একটু। তো সেটা এখন রেডি হবে। তো আমাদের ওখান থেকে সব রকম সব কিছু কমপ্লিট, বিল পেমেন্ট করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত। আমরা এখন ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা চা খেতে যাচ্ছি, কাদার বিলের ফেমাস চা। আমরা চলে এসেছি কাদার বিল, এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে একটু চা খাবো। যে এই হলো কাদার বিলের ফেমাস চায়ের স্টল, তো এখানে আমরা পৌঁছে গেছি, এখন চা খাবো। আয়দের পাপা এখন চা নিয়ে আসলো, ওয়াও, হাতে পড়বো, একটু নিচু করো। অবশ্য আমি আয়দের পাপাকে কাজ করতে দেখলে আর কি একটু বেশি প্রশংসা করি, আর আয়দের পাপাও ভেবে নেয় যে বেশি বুদ্ধি গলায় দড়ি, এরকম একটি চোরের মায়ের বড় গলা যেরকমটি হয়, যে মানে আর কি এটি সত্যির প্রশংসা না, তাই নিয়ে আয়দের পাপাও হাসে আর কি আমি যখন প্রশংসা করি। আয়াত দেখো চা খাওয়া দেখছে। ফাইনালি রাহুলদার কাজে ব্যস্ত আছে, আর এখানে চা খাচ্ছে আয়াতের পাপা, আর আমি সবাই মিলে চাটা রেডি করছি। আয়াত কীভাবে চাবিরিংটা ফেলে দিচ্ছে বারবারে, ওর কাজেও ব্যস্ত, দেখো কীভাবে তোমাদের সামনেই ফেললো, একটু দেখে নাও। দেখো ও তো এখানে দুষ্টুমি করতে ব্যস্ত।
আর আয়াতের পাপা তো বলছি সবসময় আয়াতকে খাওয়ায়। আর পেছনে দেখো সে একটি বাইকের হেলমেট কিউটি সেই তাই জন্যে রাহুলদা ডাকলো আয়াতকে একটু খেলা করানোর জন্য, সেই মাংকি হেলমেট মতো আর কি দেখাচ্ছে। যাই হোক, ওখান থেকে আমরা সাইডে চলে আসলাম। এই যে এখানে একটু কভার দেখতে, এই দাদাটা তো সব সময় থাকে না, বিশেষ করে মনে হয় জুমাবারে থাকে না, তো পাওয়া যায় না। তো একটু দেখছিলাম, আমি বললাম আয়াতের পাপার দোকানে প্রচুর কভার আছে, তার মধ্যে আয়াতের পাপার আর আমার ফোনের কভার ওখানে থাকে না, তো আমাদের অন্য জায়গা থেকে নিতে হয়, যেহেতু আমাদের পরিচিত আছে অনেক জায়গায় নিই। তো এখানে সামনে পেয়ে গেলাম বলে আয়াতের পাপা আর কি দেখতে চলে আসলো। এখানে কভার, সব রকম কভারের আইটেম এখানে পাওয়া যায়, কিন্তু আমাদের প্রয়োজনটা তো মেটে না। মানে আমি বলছি এখানে এত আসি, এত কভার আছে, তো আমাদের ফোনের কভার কই, এরকম একটি। তো দেখাচ্ছে সব কিছু, যা দেখাচ্ছে সেগুলো অ্যাভেলেবেল ইউজ করা হয়ে গেছে, এগুলো আমাদের প্রয়োজন নেই, তাই জন্য নিলাম না। আর দাদাটির সাথে আয়াতের পাপা কি কথা বলে এসেছে সেটি আমি আয়াতের বাবাকে জিজ্ঞাসা করেছি, তো দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছি তো ঢং করছে দেখো। দুটো কভার আর্ট জোরে জোরে বলো। এবার এখানে টাইটেল দিতে হবে। দুটো কভার আর্ট দিছি, টাইটেল কি তোমার জন্য একটা, আমার জন্য মানে ফার্স্ট লেডিস কভার একটা, জেন্টস এটা কভার। তো ফার্স্ট ব্লক। তাহলে মা বৃহস্পতিবার দিন, সে কি বুধবারের পরের দিন, কি বারে? বুধবারের পরের দিন বৃহস্পতিবার। আচ্ছা ঠিক আছে, বুধবারের পরের দিন বৃহস্পতিবারে দেবে। এই যে লাভ চিহ্ন। ওই দাদাটার কাছ থেকে দুটো কভার অর্ডার দিয়েছে, আমার জন্য একটা, এদের পাপার জন্য একটা, তাই আমাকে একটু ঢং করে করে বলছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। পাপার একটা মাম দাও তো, পাপার দাও, পাপার দাও। শায়েস্তানগর যেহেতু বড় শ্বশুরদের বাড়ি, তো যখন শায়েস্তানগর আসি বেশিরভাগ ঘুরে যাওয়ার চেষ্টা করি। তো আবারও চলে আসলাম, আর আমার বড় যা দেখো কত রকম আইটেম বানিয়েছে আর কি, বাড়ি তৈরি করেছে। তো গাজরের হালুয়া, কেক ছিল ওখানে, মোরব্বা ছিল, সকল রকম আইটেম। তো আমাদেরকে একটু দিয়ে দিল খেতে, একটু চাকুও দিয়ে দিয়েছে কাটার জন্য, তাই জন্য এখন একটু করে টেস্ট করবো। আর সত্যিই টেস্টটা অসাধারণ ছিল, যেহেতু পরে এডিট করছি তাই জন্য তোমাদেরকে পরে বললাম। আমরা আমাদের কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম, আর বড় শ্বশুরদের বাড়ি একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন আমরা চলে যাচ্ছি, ওই যে সাইফুল্লাহ দাঁড়িয়ে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী একটি ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।